আসসালামু আলাইকুম সবাইকে। ক্লাস ওয়ানের ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের ইংলিশ ফর টুডে এই বইটির লেসনে। অর্থাৎ আজকের ভিডিওতে আমরা তোমাদের ইংলিশ ফর টুডে নামের যে বইটি আছে সেই বই থেকে কিছু পড়াশোনা করব। এবং আজকে আমরা লেসন 2 থেকে শুরু করব। এর আগের পর্বে আমরা লেসন 1 সম্পর্কে আলোচনা করেছিলাম। তো চলো আমরা দেখে আসি তোমাদের লেসন 2তে তোমাদের কোন বিষয়গুলো পড়তে হবে। তো তোমরা যেটা দেখছো এটা হচ্ছে তোমাদের ইংরেজি বই, অর্থাৎ ইংলিশ ফর টুডে। তোমরা সবাই হয়তো এই বইটি চেনো এবং এই বইটি দেখেছো। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে তোমাদের ইউনিট ওয়ানের যে লেসন 2 আছে, লেসন 2-র যে সেকেন্ড পার্ট যেটা, সেটা আমরা আজকে পড়বো। তো চলো, এটা আমরা পাবো হচ্ছে আমাদের বইয়ের 4 পৃষ্ঠায়। তো চলো আমরা দেখি আমাদের যে লেসন 2 তার মধ্যে আসলে আমাদের জন্য কি রাখা হয়েছে সেটা আমরা একটু দেখে আসি। ওকে, চলো। তো আমাদের যদি আমরা লেসন ওয়ানের পর লেসন টুতে চলে যাই, এটা হচ্ছে আমাদের লেসন 2। তো এখানে যেটা বলা হচ্ছে যে লেসন 2 মানে হচ্ছে আমাদের অধ্যায় কত? অধ্যায় 2। আর গুড মর্নিং, গুড মর্নিং বলতে আমরা কি বুঝি? শুভ সকাল। অর্থাৎ তোমাদের এখানে বলা হচ্ছে যে সকালবেলায় তোমরা আসলে কি ধরনের কথাবার্তা বলবে বা ক্লাসে এসে কি তোমাদের বলতে হবে। যেমন দেখো, এই বইয়ের এই অংশটা থেকে আমরা কি শিখব। এখানে বলা হচ্ছে লুক মানে দেখো, লিসেন মানে হচ্ছে শোনো, এবং অ্যান্ড সে, সে মানে বলা। তার মানে তোমরা কি করবে? এই ছবিটি দেখবে, তারপরে এখানে কি বলা হচ্ছে সেটা পড়ার পর শুনবে বা সেটা দেখবে এবং এরপরে বলবে। তো এখানে কি বলা হচ্ছে তাহলে? লুক, লিসেন অ্যান্ড সে, অর্থাৎ তোমরা দেখবে, শুনবে এবং বলবে। তো এখানে যেটা দেখছি আমরা, একজন টিচার, একজন শিক্ষক ক্লাসে ঢুকেছে। সে তার শিক্ষার্থীদের বলছে, এখানে তোমরা ছাত্র এবং মানে ছাত্র ছাত্রী সবাইকেই দেখছো, বলছে গুড মর্নিং স্টুডেন্টস, অর্থাৎ শুভ সকাল ছাত্ররা বা শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলবো আমরা এখানে, মানে ছাত্রছাত্রী সবাই। শিক্ষার্থীরা আবার বলছে গুড মর্নিং টিচার। সবাই বলছে, দেখো ও বলছে, এ বলছে, ও বলছে, ও বলছে। তাহলে এই ছবি থেকে আমরা কি শিখলাম? এখান থেকে আমরা ছবিতে যেটা দেখলাম যে একজন শিক্ষক ক্লাসে প্রবেশ করলো, মানে ক্লাসের ভেতরে আসলো এবং সে বলল যে গুড মর্নিং স্টুডেন্টস, অর্থাৎ শুভ সকাল শিক্ষার্থীরা। তো শিক্ষার্থীরা আবার বলল যে গুড মর্নিং টিচার, তারাও আবার তাকে উত্তর দিচ্ছে যে হ্যাঁ, তাকেও গুড মর্নিং জানাচ্ছে। তো তোমাদের যেটা করতে হবে, এই কথাগুলোই আবার বলতে হবে, অর্থাৎ রিপিট। রিপিট মানে হচ্ছে আবার বলা বা পুনরায় বলা। এই জন্য তোমরা কি করবে? আবার তোমরাও বলবে যে গুড মর্নিং টিচার, গুড টিচার আবার বলবে যে গুড মর্নিং স্টুডেন্ট। আমরা এ দেখলাম, চলো আমরা বিতে চলে যাই। বিতে কি আছে? বিতে একই রকম, লুক, লিসেন অ্যান্ড সে, অর্থাৎ তোমরা দেখবে, শুনবে এবং বলবে। এখানে কি বলা হচ্ছে? এখানে টিচার বলছে গুড মর্নিং তুলি, মানে শিক্ষক একজন শিক্ষার্থীকে মানে ছাত্রীকে জিজ্ঞাসা করছে যে গুড মর্নিং তুলি, শুভ সকাল তুলি, বা তুলিকে শুভ সকাল জানাচ্ছে। তুলিও আবার উত্তর দিচ্ছে গুড মর্নিং টিচার, অর্থাৎ শুভ সকাল টিচার। তারপরে টিচার আবার একে জিজ্ঞাসা করছে যে গুড মর্নিং রাফি। রাফি আবার বলছে গুড মর্নিং টিচার। অর্থাৎ ক্লাসে ঢুকে শিক্ষক কী করছে? যে জিজ্ঞাসা করছে শুভ সকাল, সবাইকে শুভ সকাল জানাচ্ছে বা গুড মর্নিং বলছে, ওরাও জানাচ্ছে। তো তোমরা এটা কন্টিনিউ করবে এবং তোমরা যখন এটা কন্টিনিউ করবে তোমাদের এটা খুব সুন্দর প্র্যাকটিস হয়ে যাবে। এরপরে হচ্ছে সে ইন পেয়ার্স। পেয়ার্স মানে হচ্ছে জোড়া এবং সে মানে বলা, অর্থাৎ জোড়ায় জোড়ায় বলা। তো এখানে যেটা আছে দেখো যে গুড মর্নিং কায়সার, ও কায়সারকে বলছে যে শুভ সকাল কায়সার। কায়সার আবার ওকে বলছে যে গুড মর্নিং মনিকা, অর্থাৎ ওকে আবার গুড মর্নিং জানাচ্ছে। তারপরে ও আবার জানাচ্ছে গুড মর্নিং মালা, মানে আরেকজনকে গুড মর্নিং জানাচ্ছে। ও আবার বলছে যে গুড মর্নিং এরিনা, অর্থাৎ যে ও মালাকে শুভ সকাল জানাচ্ছে। তো এটা তোমাদের কি করতে হবে যে তোমরা দুইজন বন্ধু মিলে একটা গ্রুপ হবে বা একটি জোড়া হবে এবং একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে এই গুড মর্নিং নিয়ে। এখানে দেওয়াই আছে, এটার মতো করে বললেই হবে। এরপরে আমাদের লেসন 3, লেসনে বলা হচ্ছে হাউ আর ইউ, অর্থাৎ তুমি কেমন আছো। এই বিষয়টি আমরা এই লেসন 3-তে শিখব। তো হাউ আর ইউ বলতে আসলে কি বোঝায়? যেটা আমি একটু আগেই বললাম যে হাউ আর ইউ মানে হচ্ছে যে তুমি কেমন আছো। হাউ মানে হচ্ছে কেমন, আর মানে তুমি, এবং ইউ মানে হচ্ছে তুমি, মানে হাউ আর ইউ মানে হচ্ছে তুমি কেমন আছো। এখন কি করতে হবে এটা দেখো, এখানে বলা হচ্ছে লিসেন অ্যান্ড সে ওয়ার্ক ইন পেয়ার্স,
অর্থাৎ এটা আমাদের কি করতে হবে, শুনতে হবে এবং বলতে হবে। এখানে বলা আছে দেখো ছবিতে, হ্যালো রাজু এবং হ্যালো শিলা, অর্থাৎ এরা কেমন আছে এই বিষয়ে তারা কথাবার্তা বলবে। যেমন ও বলছে যে হ্যালো রাজু, ও বলছে হ্যালো শিলা, মানে হাই দিয়ে বলছে যে হ্যাঁ কেমন আছো তুমি, কি অবস্থা। এর পরবর্তীতে আমাদের হচ্ছে জিজ্ঞাসা করবো আমরা যে কেমন আছে। একই রকম এখানেও বলতে হবে লিসেন অ্যান্ড সে। এটা হচ্ছে যে হাউ আর ইউ আলম, জিজ্ঞাসা করছে যে যেটা একটু আগে আমরা দেখলাম, ও বলছে ফাইন থ্যাঙ্কস। এখন আবার ও আবার বলবে যে আই এম ফাইন থ্যাংক ইউ অ্যান্ড ইউ, হ্যাঁ আই এম ফাইন থ্যাঙ্কস। এই সব কথাবার্তা তোমরা বলবে। অর্থাৎ হাউ আর ইউ মানে হচ্ছে তুমি কেমন আছো, এবং আই এম ফাইন মানে আমি ভালো আছি, থ্যাংক ইউ ধন্যবাদ, আর অ্যান্ড ইউ মানে হচ্ছে তুমি। এরপরে তোমাদের যেটা করতে হবে, আবারও তোমরা লুক লিসেন রিপিট অ্যান্ড সে। লুক মানে হচ্ছে আমরা যেটা দেখেছিলাম মানে দেখা, লিসেন মানে শোনা, রিপিট মানে আবার বলা, রিপিট মানে আবার, আর সে মানে হচ্ছে বলা। তো উনি বলছে যেটা আই এম ফাইন, মানে এটার উত্তর যে সে কেমন আছে, হ্যাঁ। যেমন হ্যালো শিহাব, শুরুতে যেটা যে শিহাবকে বলছে হাউ আর ইউ, শিহাবকে জিজ্ঞাসা করছে যে শিহাব তুমি কেমন আছো। শিহাব বলছে আই এম ফাইন থ্যাংক ইউ। শিহাব বলছে আমি ভালো আছি ধন্যবাদ। হাউ আর ইউ টিচার, মানে টিচার আপনি কেমন আছেন। টিচার আবার বলছে যে আই এম ফাইন থ্যাঙ্কস, অর্থাৎ আমি ভালো আছি ধন্যবাদ। ওকে। এরপরে দেখো হাউ আর ইউ এর আরও কিছু অংশ আছে। যেমন হচ্ছে এখানে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আবার লিসেন অ্যান্ড সে ইন পেয়ার্স, অর্থাৎ এখানে আরও দেওয়া আছে যে হ্যালো সাকিব। এরপরে হচ্ছে যে তোমাদের হচ্ছে ও একটা প্রশ্ন করলো, তারপর ও আবার উত্তর দিল হ্যালো সারা। তারপর হ্যাঁ সাকিব মানে সারা আবার বলছে হাউ আর ইউ, অর্থাৎ তুমি কেমন আছো। সাকিবকে বলছে তুমি কেমন আছো। সাকিব বলছে আই এম ফাইন থ্যাংক ইউ অ্যান্ড ইউ, হ্যাঁ সাকিব বলছে আমি ভালো আছি ধন্যবাদ, তুমি কেমন আছো। ও আবার বলছে থ্যাংক ইউ। তো এই কথাবার্তাগুলো তোমরা দেখবে যে তোমরা নিজেরাই কিন্তু বিভিন্ন সময় বলতে পারো। যে তোমরা যখন কারোর সাথে দেখা হয় কিন্তু বলো যে কেমন আছো। তো এই কথাগুলোই এখানে বলা হচ্ছে। ওকে। তো চলো এরপরে আছে কন্টিনিউ, অর্থাৎ পরবর্তীতে আমরা আরও কি আছে হাউ আর ইউ এর সেটা আমরা দেখব। এরপরে আছে হচ্ছে যে লুক লিসেন অ্যান্ড সে। হ্যালো রিতা হাউ আর ইউ, বলছে যে রিতা তুমি কেমন আছো। রিতা বলছে আই এম ফাইন থ্যাংক ইউ অ্যান্ড ইউ, বলছে হ্যাঁ আমি ভালো আছি ধন্যবাদ, তুমি কেমন আছো। ম্যাডাম বলছে হ্যাঁ আই এম ফাইন টু, মানে আমিও ভালো আছি ধন্যবাদ। এরপর আবারও তোমরা যেটা করবে যে লিসেন অ্যান্ড সে দ্য মিসিং ওয়ার্ডস। এখানে মিসিং ওয়ার্ডস, অর্থাৎ মিসিং ওয়ার্ড বলতে যে শব্দগুলো এখানে বাদ পড়েছে সেগুলো আমাদের দিতে হবে। তো এখানে মিসিং ওয়ার্ডের ক্ষেত্রে দেখো যে গুড মর্নিং টিচার, হাউ আর ইউ, এখানে শূন্যস্থান কিন্তু হাউ হবে, হাউ নেই। হাউ আর ইউ আছে কিন্তু হাউ নেই। তারপর উনি বলছে আই এম ফাইন থ্যাংক ইউ, এখানে থ্যাংক ইউ হবে, অ্যান্ড ইউ আই এম ফাইন টু, এখানে আবার মানে শূন্যস্থানে থ্যাংক ইউ হবে। অর্থাৎ এগুলো কিন্তু আমরা একটু আগে দেখে এসেছি যে এই জায়গাগুলোতে কি থাকে নর্মালি, যে হ্যাঁ আমি ভালো আছি আপনাকে ধন্যবাদ, অর্থাৎ থ্যাংক ইউ। সেও বলছে আই এম ফাইন থ্যাংক ইউ, তোমাকেও ধন্যবাদ। এরপরে হচ্ছে সে সে দ্য মিসিং ওয়ার্ডস ইন দ্য ডায়ালগস বিটুইন শিহাব অ্যান্ড রিতা। শিহাব এবং রিতার মধ্যে যে কথাবার্তা হচ্ছে সেগুলো লিখতে হবে। লিখতে হবে এবং মিসিং যে ওয়ার্ডগুলো আছে সেগুলো আমাদের লিখতে হবে। তো এখানে কি আছে, আগের মতোই যে যে অংশগুলো আমাদের এখানে নেই সেটা দিতে হবে। যেমন বলছে হ্যালো শিহাব হাউ আর ইউ, মানে শিহাবকে জিজ্ঞাসা করছে হাউ আর, এরপরে হবে এখানে ইউ, এবং শিহাব বলছে আই এম ফাইন, এখানে ফাইন হবে, এবং থ্যাংক ইউ অ্যান্ড ইউ, এখানে ইউ হবে যে তুমি কেমন আছো। ও বলবে আই এম ফাইন থ্যাঙ্কস, অর্থাৎ এখানে আই এম ফাইন এবং হচ্ছে থ্যাঙ্কস, অর্থাৎ আমি ভালো আছি তোমাকে ধন্যবাদ। ওকে। তো এই হচ্ছে তোমাদের হাউ আর ইউ নিয়ে যে কয়েকটা অধ্যায় ছিল সেই সম্পর্কে আলোচনা। এর পরবর্তীতে লেসন 5-এ আমরা পরবর্তী যে অধ্যায় গুড বাই, এটা নিয়ে আলোচনা করব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে।